জামাত ইসলামী মহারাজপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই পথসভায় সম্মানিত প্রিয় সভাপতি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সমবেত সুধী মণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, তরুণ যুবক এবং ছাত্র ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ইতিমধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য শুনছিলেন। বাংলাদেশ জামাত ইসলামী সুখী সমৃদ্ধশালী বসবাসযোগ্য একটা আধুনিক উন্নত বাংলাদেশ গড়ে তুলতে চায়। জামাত ইসলামী তার প্রতিষ্ঠা লগ্ন থেকে সৎ, দক্ষ, দেশপ্রেমিক এবং নৈতিকতা সমৃদ্ধ নেতৃত্ব তৈরির মাধ্যমে সমাজের সকল সেক্টরে পরিবর্তন এনে নতুন বাংলাদেশ নির্মাণের ক্ষেত্রে তারা অবদান রাখতে চায় এবং প্রতিষ্ঠা লগ্ন থেকে সে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনারা জানেন, বাংলাদেশ জামাত ইসলামী সবচেয়ে বড় মজলুম দল। বাংলাদেশ জামাত ইসলামী আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী, সাবেক আমিরে জামাত অধ্যাপক গোলাম আজম, সাবেক সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সহ 11 জন শীর্ষ নেতা এবং 5 শতাধিক সর্বস্তরের নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে একটা ওয়ার্ড অফিস পর্যন্ত তা বন্ধ করে দেওয়া হয়েছিল। জামাত ইসলামীকে মত প্রকাশের সুযোগ দেওয়া হয় নাই, কথা বলার সুযোগ দেওয়া হয় নাই, সভা সমাবেশ করার সুযোগ দেওয়া হয়। জামাত ইসলামী নেতা কর্মীর একটি সামাজিক অনুষ্ঠানে গেলেও সেখান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। 20,000-এর অধিক মিথ্যা মামলা দিয়ে লক্ষ লক্ষ নেতা কর্মীকে ঘর ছাড়া, বাড়ি ছাড়া, ব্যবসা ছাড়া, চাকরি ছাড়া করা হয়েছে। লক্ষ লক্ষ নেতা কর্মী অমানবিক জীবন পরিচালনা করেছেন, খোলা আকাশের নিচে তারা রাত্রি যাপন করেছেন। লক্ষ লক্ষ নেতা কর্মীকে ওই কারাগার আন্দোলন প্রকাশে বছরের পর বছর নির্ঘুম সময় পার করতে হয়েছে। জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দের সন্তানদেরকে গুম করা হয়েছে। জামাত ইসলামী বাংলাদেশকে আপনারা দেখেছেন, তাদের নিবন্ধন করে নেওয়া হয়েছে। তাদের প্রতীক জামাত ইসলামের প্রতীক দাঁড়িপাল্লাকে কেড়ে নেওয়া হয়েছে। জামাত ইসলামীকে 1 আগস্ট 2024 সাল ছাত্র জনতার আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করার চক্রান্তের অংশ হিসাবে জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল। সংগ্রামী ভাই বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামীকে এভাবেই জুলুম, নির্যাতন, নিপীড়ন করে এদেরকে নিশ্চিহ্ন করতে চাওয়া হয়েছে। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী আদর্শ ভিত্তিক একটি সংগঠন, জনগণের কল্যাণের জন্য, জনগণের মুক্তির জন্য, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য একটি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ জামাত ইসলামী প্রতিষ্ঠা করতে চায়। তারা যদি চায় সত্যকে নিভিয়ে দিবে, এটি সম্ভব নয়। সত্য সমাগত, মিথ্যা অপসৃত, মিথ্যার পতন অবশ্যম্ভাবী। জামাত ইসলামীকে তারা নিশ্চিহ্ন করতে চেয়েছিল, তারাই নিশ্চিহ্ন হয়েছে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমি বলছিলাম জামাত ইসলামী সবচেয়ে বড় মজলুম দল। এত কিছুর পরেও জামাত ইসলামী বাংলাদেশ, আপনারা খেয়াল করেছেন, সরকারের সকল বেআইনি সিদ্ধান্ত, দলবিরোধী সিদ্ধান্ত, রাষ্ট্রবিরোধী সিদ্ধান্ত এবং সরকার বিরোধী এবং এদেশের জনগণের অধিকারের বিরোধী যে সমস্ত সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তগুলোকে চ্যালেঞ্জ করে সরকারের রক্ত চক্ষুকে উপেক্ষা করে বাংলাদেশ জামাত ইসলামী এই 17.5 বছর জুড়ে
রাজপথে তারা ছিল। জামাত ইসলামের কে তার কর্মসূচি থেকে, অন্যের প্রতিবাদ করা থেকে, দাবি আদায়ের আন্দোলন থেকে জামাত ইসলামীকে হটিয়ে দেওয়া সম্ভব হয়নি। সংগ্রামী ভাই বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ আপসহীন ভূমিকা পালন করেছেন, ফাঁসির মঞ্চে গিয়েছেন, কিন্তু আদর্শের সাথে তারা কোনো আপোষ করে। ফাঁসির মঞ্চে গিয়েছেন, কিন্তু জামাত ইসলামীকে তারা দমাতে পারে নাই। আমাদের নেতৃবৃন্দ জীবন দিয়েছে, আমাদের কর্মীরা জীবন দিয়েছে, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী একটা আপোষহীন রাজনৈতিক সংগঠন হিসাবে, ইসলামী সংগঠন হিসাবে বাংলাদেশের রাজনীতিতে তারা ভূমিকা পালন করছে। তাদেরকে কেন দেয়নি? তারা বিক্রি হয়ে যায়নি। আমরা জানি কারা দিনের বেলা আন্দোলন করেছেন আর রাতের বেলা যোগাযোগ রেখে নিজের বাড়িতে ঘুমিয়েছেন। আমরা তো বাড়িতে ঘুমাতে পারিনি। সংগ্রামী ভাই বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী আপনারা দেখেছেন এত জুলুম নির্যাতন নিষ্পেষণের পরেও জামাত ইসলামী সব সময় যেখানে বিপদ, যেখানে মুসিবত, যেখানে বিপর্যয়, যেখানে ক্ষতিগ্রস্ত মানুষ, বিপদগ্রস্ত মানুষ, রোড অ্যাক্সিডেন্ট, অগ্নিকাণ্ড, নদী ভাঙন, বন্যা, জলোচ্ছ্বাস, বাংলাদেশ জামাত ইসলামী আমিরে জামাত সবার আগে সেখানে ছিল। বাংলাদেশ জামাত ইসলামী কর্মীরা কেন্দ্র এবং স্থানীয় নেতৃবৃন্দ কর্মীদের সাথে নিয়ে সেখানে চলে গেছেন। বাংলাদেশ কিন্তু রাজনৈতিক দল নাই, ভোটের সময় খুব লম্বা লম্বা কথা বলাই যায়, কথা করে মানুষ অস্থির হয়ে যায়। সোশ্যাল মিডিয়া একটা উত্তেজনা বিরাজ করছে, কথা এবং বক্তব্য, মিথ্যা কথা আর পুঁজি। দুর্ভাগ্যজনক যে যাদের আদর্শ নেই, তারা আদর্শ না থাকলে বলবে কি? সুতরাং অন্যের বিরুদ্ধে বলাটাই তাদের প্রধান আদর্শ। অন্যের বিরুদ্ধে বলাটা তাদের প্রধান আদর্শ। তাদের কোনো আদর্শ নাই। আদর্শ থাকলে আদর্শ নিয়ে বক্তব্য দিতেন। আমরা জনগণের কাছে এসেছি, আমরা জনগণকে বলছি যে আমরা বিপদগ্রস্ত মানুষের কাছে জড়িয়ে গেলাম। দল মতের উঠে, ধর্ম মতের দলের উঠে, ইমানের মানুষকে নিয়ে মানুষের কল্যাণ সাধনের উদ্দেশ্যে এটাই জামাত ইসলামী বাংলাদেশ। নিশ্চয় আপনারা খেয়াল করেছেন, আজকে বাংলাদেশের জনগণ 18 কোটি মানুষ আধিপত্যবাদকে কোনোভাবেই মেনে নিতে চায় না। 71 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। দীর্ঘ 9 মাস লড়াই সংগ্রামের পরে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, পেয়েছিলাম একটি ভূখণ্ড। কিন্তু ভূখণ্ড পাওয়ার পরে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সবচেয়ে কার্যকর শক্তি হচ্ছে এদেশের সার্বভৌমত্ব। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমরা বিশ্বাসের সাথে দেখেছি বিগত 17.5 বছরে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা প্রতিবেশী রাষ্ট্রের কাছে বর্ণনা দিয়েছিলাম। তাহলে একটা স্বাধীন রাষ্ট্রের যে মূল মন্ত্র, মূল শক্তি, সার্বভৌম শক্তি, সেই সার্বভৌম শক্তিকে প্রতিবেশী রাষ্ট্রের কাছে বর্ণনা দেওয়া হয়েছিল। এদেশে 18 কোটি জনগণ ওই প্রতিবেশী রাষ্ট্রের বা আধিপত্যবাদী রাষ্ট্রের রক্তচক্ষু দেখতে চায় না। তারা কারো দাদাগিরি মাথা পেতে দিতে চায় না। এই প্রমাণিত হচ্ছে 5 রাষ্ট্রের গণতন্ত্রের মাধ্যমে অর্জিত বাংলাদেশ। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকায় স্লোগানের মাধ্যমে তা প্রমাণিত হয়েছে। পরাধীনতা না মৃত্যু, মৃত্যুর স্লোগান দেওয়া হয়েছে।
সংগ্রামী ভাই বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী তার প্রতিষ্ঠার অঙ্গ থেকে আমাদের এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের প্রতি কোন ধরনের আধিপত্য, কোন ধরনের ক্ষমতায় এবং দাদাগিরিকে কখনই জামাত ইসলামীকে ভালোভাবে নেয় নাই। প্রতিটি ক্ষেত্রে জামাত ইসলামী প্রতিবাদ করছে। এদেশের জনগণ দেখে গেছে আমরা দাদাগিরি মেনে নিতে চাই না। এদেশের ছাত্র সমাজ দেখে গেছে আমরা দাদাগিরি চাই না। সুতরাং ছাত্রদের চাপ এদেশের মানুষের আকাঙ্ক্ষা আর জামাত ইসলামের আকাঙ্ক্ষা এক সুতায় এসে যুক্ত হয়েছে। সংগ্রামী ভাই বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী সৎ, যোগ্য, দক্ষ এবং দেশপ্রেমিক নৈতিকতা সমৃদ্ধ নেতৃত্ব তৈরি করতে চায় এবং প্রতিষ্ঠা লগ্ন থেকে সেই নেতৃত্ব তৈরি করে তার সাপ্লাই দিয়ে আসছে। বাংলাদেশ জামাত ইসলামী দুর্নীতিমুক্ত দেশ চায়, সন্ত্রাস মুক্ত দেশ চায়, চাঁদাবাজ মুক্ত দেশ চায়। জামাত ইসলামী মনে করে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত বৈষম্য বিরোধী একটি নতুন এই বিচারে বাংলাদেশ যদি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে সেই ধরনের নেতৃত্ব প্রয়োজন। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বারবার উলট পালট করে ক্ষমতায় এসেছে। এই 54 বছরে যারা ক্ষমতায় এসেছে তারা কি দুর্নীতি দূর করতে পেরেছে? না। তারা কি সন্ত্রাস দূর করতে পেরেছে? না। তারা কি চাঁদাবাজি দূর করতে পেরেছে? না। কেন পারে নাই? কারণ তাদের প্রশিক্ষণ নেই, তাদের কর্মসূচি নেই, বরং পয়সা দিয়ে নির্বাচন করে নির্বাচিত হওয়ার পরে পয়সা তোলার একটা সংস্কৃতি বাংলাদেশে চালু আছে। আমরা এটির পরিবর্তন চাই, আমরা এটিকে পরিবর্তন করতে চাই। আমাদের আমির জামাত মোহাম্মদ আবদুর রহমান জামি, সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ 3টি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন, 2 টাকা দুর্নীতি করেন নাই। আমাদের মুখলেসুর রহমান উপজেলা চেয়ারম্যান ছিলেন, লতিফুর রহমান এমপি ছিলেন 2 বার, নজরুল ইসলাম মেয়র ছিলেন। বাংলাদেশের নির্বাচিত জামাত ইসলামের কোন প্রতিনিধি দুর্নীতি, অনিয়ম, চাঁদাবাজির সাথে স্পর্শ করেন নাই। সুতরাং আজকে বাংলাদেশের জনগণের কাছে অন্যান্য রাজনৈতিক দল আর জামাত ইসলামের যে পার্থক্য সেটি আজকে জামাত ইসলামের কাছে নতুন করে এসেছে তা নয়। জামাত দেশের জনগণ তা কার্যকরভাবে প্রত্যক্ষ করছে এবং তাদের কাছে পরিষ্কার। এই জন্য এদেশের জনগণ জামাত ইসলামের প্রতি তাদের সমর্থন, তাদের ভালোবাসা এবং তাদের সহানুভূতি প্রকাশ করছে। এদেশের জনগণের কাছে এই দিবালোকের মতো পরিষ্কার হয়েছে। আমরা এই দল দেখেছি, আমরা বিদল দেখেছি, আমরা নতুন দল জামাত ইসলামীকে দেখতে চাই, ইসলামের পক্ষে শক্তিকে দেখতে চাই। এই ঘোষণা আজকে এদেশের আপামর জনগণের, এদেশের নারী, পুরুষ, ছাত্র ছাত্রী, তরুণ ছাত্র জনতা। আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের প্রতি জনগণের ভালোবাসা তৈরি হওয়ার প্রেক্ষিতে আমরা লক্ষ্য করছি অস্থির হয়ে গিয়ে জামাতের বিরুদ্ধে বক্তব্য দেওয়া শুরু হয়েছে। জামাত ইসলামের নেতৃত্বের চরিত্র হননের জন্য মিথ্যা কথা বলা হচ্ছে। জামাত ইসলামীকে আবারও বিভাজিত করার জন্য ওই 71কে তুলে এনে জামাত ইসলামের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় করা হচ্ছে এবং এইগুলো কারা করছে আপনারা জানেন। যাদের সাথে দীর্ঘ সময় আমরা একসাথে আন্দোলন সংগ্রাম করে ফেসিবাদের হাত থেকে দেশের মুক্তির জন্য আমরা চেষ্টা করেছি, আজকে তাদের পক্ষ থেকে আমাদের বিরোধিতায় নেমে পড়া হয়েছে। তার কারণ কি? আমাদের বন্ধুরা দেখছেন জনগণ দুর্নীতিবাদদের পছন্দ করেন না। আমাদের বন্ধুরা দেখছেন এদেশের জনগণ 24-এর 5 আগস্টের গণঅভ্যুত্থানের পরে কোন চাঁদাবাজ ক্ষমতায় দেখতে চায় না, কোন দুর্নীতিবাজ ক্ষমতায় দেখতে চায় না, কোন সন্ত্রাসী ক্ষমতায় দেখতে চায় না, আর কোন কুসংস্কারবাদী কোন নেতৃত্বকে তারা ক্ষমতায়
চাই না। এই জন্যই তারা অস্থির হয়ে বিচলিত হয়ে একের পর এক জামাত ইসলামের বিরুদ্ধে, জামাত ইসলামের নেতৃত্বের বিরুদ্ধে তারা বক্তব্য, মিথ্যা প্রচারণা তারা চালিয়ে যাচ্ছে। আমরা ধিক্কার জানাই, আমরা প্রতিবাদ জানাই। আমরা তাদের জন্য দোয়া করি, তাদের যদি কোনো আদর্শ থাকে সে আদর্শ জনগণের সামনে তুলে ধরব। সংগ্রামী ভাই বন্ধুগণ, আপনারা দেখেছেন 5ই আগস্টের যে গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থানের পুরো সময় জামাত ইসলামী কর্মীরা তাদের পাশে ছিল। এই গণঅভ্যুত্থান সফল করার জন্য তারা ভূমিকা পালন করেছে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, গণঅভ্যুত্থান পরবর্তী প্রতিটি শহীদ পরিবারকে জামাত ইসলামের পক্ষ থেকে 2 লক্ষ করে টাকা দেওয়া হয়েছে। আহতদের চিকিৎসার জন্য বারবার তাদের পাশে দাঁড়ানো হয়েছে। বাংলাদেশে কোনো রাজনৈতিক দল নাই, আছে না? তারা জনগণের জন্য কি করেছেন? 5ই আগস্টের সময় তারা বলেছেন এই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আর এখন বলছেন এই আন্দোলনের মাস্টার মাইন্ড নাকি তারা। লজ্জায় মাথা হেঁটে হয়ে যায়। সম্মানিত সুধী মণ্ডলী, আমি খুবই পরিষ্কার করে বলতে চাই, 5ই আগস্ট এবং 5ই আগস্টের পরবর্তী আন্দোলন সংগ্রামে আপনারা খেয়াল করেছেন দেশে অস্থিতিশীল করার জন্য যে চক্রান্ত ষড়যন্ত্র চলছিল, সেই সময় জামাত ইসলামী দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে এইগুলোকে নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করেছে। 5ই আগস্ট দুপুর থেকেই জামাত ইসলামী বাংলাদেশের আমিরে জামাতের পক্ষ থেকে গোটা বাংলাদেশের জনগণকে শান্ত থাকার জন্য আহ্বান জানানো হয়েছিল। অমুসলিমদের তাদের উপাসনালয়, তাদের সহায় সম্পদ এবং বাড়িঘরকে পাহারা দেওয়ার জন্য জামাত ইসলামী আমিরের পক্ষ থেকে বারবার আহ্বান জানানো হয়েছিল। আমরা জাতীয়ভাবে অমুসলিম নেতৃবৃন্দের সাথে আমরা বসেছিলাম, তাদেরকে আমরা সাহস দিয়েছি, তাদের পাশে আমরা ছিলাম এবং তাদের বাড়িঘর লুটপাট করার চক্রান্ত এবং ষড়যন্ত্র বাংলাদেশ জামাত ইসলামী ব্যর্থ করে দিয়েছে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আপনারা একটু আগে শুনেছেন বাংলাদেশ আজকে একটা কঠিন পরিস্থিতি পূরণ করে একটি নতুন জায়গায় এসে দাঁড়িয়েছে। এখন প্রয়োজন হচ্ছে জাতীয় ঐক্য, কিন্তু তার পরিবর্তে ঐক্য বিনষ্ট করে আমাদের দেশে ফ্যাসিবাদ কায়েমের জন্য চক্রান্ত ষড়যন্ত্র শুরু হয়েছে। সংগ্রামী ভাই বন্ধুগণ, শহীদ পরিবারের কাছে যান এবং জিজ্ঞাসা করুন আপনি কি চান। শহীদ পরিবারের সদস্যদের বক্তব্য হচ্ছে আমাদের খুনিদের বিচার আমরা চাই। তাদের বক্তব্য হচ্ছে আমরা সংস্কার চাই, আমাদের সন্তানরা জীবন দিয়েছে একটি নতুন বাংলাদেশের জন্য। তথাকথিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে আমাদের দেশকে পিছন দিকে নিয়ে যাবেন, এমন কোন নির্বাচন আমরা চাই না। শহীদ পরিবারের বক্তব্য, এরা আহতদের পরিবারের বক্তব্য, এটা দেশের 18 কোটি মানুষের বক্তব্য। অথচ নির্বাচন করে আমরা পাগল হয়ে গেছি। বাংলাদেশ জামাত ইসলামী একটি নির্বাচনমুখী দল। আমরা প্রতিটি গ্রহণযোগ্য নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি। আগামী দিনের নির্বাচনে অংশগ্রহণের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করছি। বাংলাদেশের 300টি আসনে জামাত ইসলামী বাংলাদেশ প্রার্থী নির্ধারণ করে আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি। সুতরাং আমরা নির্বাচন চাই, কিন্তু তার আগে আমরা চাই এক সংস্কার, যে সংস্কারের মাধ্যমে একটি সুস্থ নির্বাচন সম্ভব। আমরা নির্বাচন চাই, তার আগে সংস্কার চাই, যে সংস্কারগুলো নির্বাচিত সরকার ক্ষমতায় এসে করতে চাইবে না, সেই ধরনের মৌলিক এবং গুরুত্বপূর্ণ সংস্কারের মাধ্যমে আমাদের রাষ্ট্রকে ঢেলে সাজানোর জন্য মৌলিক সংস্কারের প্রয়োজন, সেটি আমরা চাই। এটা আমরা বারবার বলেছি। সংগ্রামী ভাই বন্ধুগণ, সুতরাং আমরা আগামী দিনে নির্বাচন চাই। নির্বাচনের আগে অবশ্যই সংস্কার হতে হবে। নির্বাচনটা সুস্থ, গ্রহণযোগ্য, ক্রেডিবল নির্বাচনের জন্য যেসব সংস্কার প্রয়োজন, নির্বাচন ব্যবস্থাকে সার্বিকভাবে সফল করার জন্য যেসব সংস্কার প্রয়োজন, সেগুলো
আমাদের করতে হবে এবং এরপরে নির্বাচন হতে হবে। এটি হচ্ছে জনগণের দাবি। আমরা বলছি যে আমাদের জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন গুলো দেওয়ার মাধ্যমে জনদুর্ভোগ থেকে এদেশের জনগণকে রক্ষা করার জন্য স্থানীয় নির্বাচন দিতে হবে। আমরা সেই দাবি সরকারের কাছে জানিয়েছি। আজকেও আমরা আজকের এই সমাবেশ থেকে সেই দাবি সরকারের কাছে জানাতে চাই। সংগ্রামী ভাই বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী আমরা যদি আল্লাহ তৌফিক দেয় আপনাদের সহযোগিতা নিয়ে আগামী দিনে যদি জনগণ আমাদেরকে দায়িত্ব দেন, তাহলে আমরা যুবকদের সমস্যার সমাধান, বিশেষ করে বেকার সমস্যার সমাধানের জন্য আমরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করবো ইনশাআল্লাহ। সার্টিফিকেটধারী যুবক বেকার থাকবেন না। যারা লেখাপড়া করেন নাই তাদেরকে প্রশিক্ষণ দিয়ে উপযুক্ত ভাবে তৈরি করে দেশের অর্থনীতিতে ভূমিকা পালন করার উপযুক্ত করে তাদেরকে তৈরি করে তাদেরকে কাজ দেওয়া হবে, তাদের হাতে উপাদান তুলে দেওয়া হবে। নারী সমাজ উপেক্ষিত, আল্লাহ যদি তৌফিক দান করেন নারীদের সম্মান এবং মর্যাদাকে উচ্চকিত করা হবে, নারীদের কর্মের পরিবেশ দেওয়া হবে, নারীদের অধিকার নিশ্চিত করা হবে। ইসলাম নারীদের যে অধিকার দিতে পারে পৃথিবীর কোন জীবন বিধান কোন রাষ্ট্র নারীদের সেই মর্যাদা দিতে পারে না। আল্লাহ যদি জামাত ইসলামীকে তৌফিক দান করেন, জনগণ যদি সমর্থন দেন, তাহলে আগামী দিনে ভিন্ন ধর্মাবলম্বী যারা রয়েছে তাদের ধর্ম চর্চা করার অধিকার নিশ্চিত করা হবে, তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে, তাদের অধিকার প্রতিষ্ঠিত করা হবে এবং তাদের উপরে রক্ত চক্ষু বা খড়গ হস্ত কেউ করতে পারবে না, সেই ধরনের পরিস্থিতি তৈরি করা হবে ইনশাআল্লাহ। যদি আগামী দিনে নতুন বাংলাদেশ নির্মাণে আমরা সুযোগ পাই, তাহলে আমরা দুর্নীতি করবো না, আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমরা সন্ত্রাস করবো না, আমরা চাঁদাবাজি করবো না, কাউকে আমরা দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি করতে দেব না। কিন্তু আজকে যদি আমরা জিজ্ঞাসা করি কোন রাজনৈতিক দলের দায়িত্ব নিয়ে কথা বলতে পারবেন না, আমরা সেই দায়িত্ব নিয়ে কথা বলতে চাই। সংগ্রামী ভাই বন্ধুগণ, তাই আসুন নতুন বাংলাদেশ নির্মাণের জন্য বাংলাদেশ জামাত ইসলামী তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা দল মতের ঊর্ধ্বে ঐক্যবদ্ধ ভাবে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আসুন সৎ, যোগ্য, দক্ষ, দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত নেতৃত্ব একদম তৃণমূল থেকে শুরু করে সর্বস্তরে আমরা প্রতিষ্ঠিত করার জন্য আসুন দল মত নারী পুরুষ নির্বিশেষে আমরা সবাই ভূমিকা পালন করি। তাহলে 5ই আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের শহীদের সে আকাঙ্ক্ষা পূরণ হবে। আমরা সে আকাঙ্ক্ষা পূরণে আসুন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা ভূমিকা পালন করি। সে আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।